আজকে তোমাদেরকে আমার এক বান্ধবীর গল্প শোনাবো। আমার বান্ধবী নতুন মা হতে যাচ্ছে, তাই আমার বান্ধবী সবাইকে বলে বেড়াচ্ছে তার নাকি ছেলে হবে। কি মহা মুশকিল, সে তো জানেই না তার পেটে কী আছে। তারপরও সে সবাইকে বড় বড় করে বলে বেড়াচ্ছে এবার আমার ছেলেই হবে, দেখে নিও। তখন হঠাৎ করে জানতে পারলাম একদিন বান্ধবীর বাচ্চা হয়েছে। আমরা সবাই মিলে দাওয়াত পেলাম, সব বান্ধবী মিলে বান্ধবীর বাচ্চাকে দেখতে গেলাম। তখন বান্ধবী বলছে যে আমার তো ছেলে হয়েছে, তোদেরকে বলেছিলাম না আমার ছেলেই হবে। তখন বান্ধবীরা বলল যে বুঝতে তো পারলাম, কিন্তু বাচ্চাকে এভাবে ঢেকে রেখেছিস কেন? তখন বান্ধবীর বাচ্চার শরীরে কাপড় চোপড় দিয়ে মোড়ানো ছিল। হঠাৎ করে এক বান্ধবী আরেক বান্ধবী বলে উঠল, আরে বাবা, ওর হাত তো বাবার মতো হয়েছে। আরেক বান্ধবী বলল, ওর নাকগুলো তো বাবার মতো হয়েছে। এইসব কথা শুনে আমার বান্ধবী তো বেজায় রেগে আছে। আরে বাবা, বাচ্চা জন্ম দিলাম আমি, বান্ধবীরা বলছে বাচ্চার সব কিছু নাকি বাবার মতো হয়েছে। হঠাৎ করে দেখি বাচ্চার শরীর থেকে কাপড় উড়ে চলে গেল। আমাদের সব বান্ধবীর চোখ যেন কপালে উঠেছে। তখন বান্ধবীকে বললাম, কিরে, তুই না বলেছিস তোর ছেলে হয়েছে, এখন দেখি তোর মেয়ে। হঠাৎ আমার বান্ধবী বলে উঠল কি জানো, সবই তো বাবার মতো হয়েছে, কিছু তো মায়ের মতো হওয়া উচিত। ওরে বাবা, বান্ধবী আবার এইটা কি বলল? আমার বান্ধবীর আজগুবি উত্তর শুনে আপনাদের কেমন লেগেছে? আমার গলাটা আসলে একদমই ভেঙে গেছে গো। তোমাদের সাথে কিছু মজার কৌতুক শেয়ার করলাম। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।